টুঙ্গিপাড়ায় আলোচিত আরমান হত্যার ২৬ দিন পার হয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তাই প্রকৃত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকাল আনুমানিক ১১টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক তপু শেখের একমাত্র পুত্র আরমান শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ১১ই মে আরমান শেখ বাড়ি থেকে বের হয়ে ১২ই মে দুপুর আনুমানিক ২টার সময় তার লাশ দাড়িয়ারকুল নদী থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। আরমান হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, টুঙ্গিপাড়া প্রেস ক্লাব ও টুঙ্গিপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ। আরমানের বাবা তবু তার ছেলে হত্যার ব্যাপারে সন্দেহভাজন কয়েকজনের নাম টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ও মামলার তদন্তকারী অফিসারকে বারবার জানালেও ব্যাপারটি আমলে না এনে অন্যদিকে প্রবাহিত করছে মামলাটি বলে ধারণা করা হচ্ছে। তো দীর্ঘদিন হওয়ার পরেও একজন আসামি গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের আরমানের বাবা তপু, তিনি মিডিয়ার সঙ্গে জড়িত, বারবার বলার পরেও অন্য আসামিদের শনাক্ত করে নাম বলার পরেও তাদের গ্রেপ্তার করা হয়নি। তার প্রতিবাদে আজ টুঙ্গিপাড়া উপজেলা, গোপালগঞ্জ জেলার সমস্ত মিডিয়াকর্মী এবং আরমান ছিল শ্রমিক ইউনিয়নের সদস্য, সে অটো চালাইতো, সেই অটো শ্রমিকরা সবাই একত্রিত হয়েছে তার হত্যার প্রতিবাদে, সুষ্ঠু বিচার পাওয়ার প্রতিবাদে এবং আসামিদের অতি বিলম্বে গ্রেপ্তার করার জন্য। আমাদের এই সহকর্মী তপু শেখ তার ছেলে আরমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ২৬ তারিখে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমরা সম্মিলিত সাংবাদিক যত আছে সাংবাদিকরা সবাই সম্মিলিতভাবে আমরা মানববন্ধন করি আসামিদের গ্রেপ্তারের দাবিতে। গোপন সূত্রে জানা যায়, এই হত্যাকাণ্ডটিকে নিয়ে টুঙ্গিপাড়ার রাজনৈতিক নেতারাও গোপনে এলাকা ভিত্তিকভাবে পক্ষপাতিত্ব করছে। অপরদিকে আরমান হত্যা হয়ে যাওয়ার পর থেকে আরমানের বাবাকে বিভিন্ন মহল থেকে কৌশলে হুমকি প্রদান সহ ভয়ভীতি দেওয়ায় আরমানের বাবা টুঙ্গিপাড়া থানায় নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করেন। ফারহান লাবিব, শতবর্ষ।